আজ আমি এক নতুন পদ্ধতিতে মুরগির মাংস দিয়ে আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, তারপর হাত দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব দারুচিনি, দিয়ে দিব লবঙ্গ, 2টো কালো এলাচ, 2টো সাদা এলাচ, 1 চামচ জিরে। তারপর ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি। এখন অনবরত নাড়তে হবে। এখানে আমি 2টো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দেব। আবারও ভালো করে নাড়তে থাকবো। তারপর এখানে আমি দিয়ে দেব আদা এবং রসুনের পেস্ট। আবারও অনবরত নাড়তে থাকতে লাগবে। তারপর এখানে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ। আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জল। যেহেতু আমরা আলুটাকে ভেজে নিইনি, তার জন্য আলুটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ আলুটাকে এইভাবে রান্না করে নেব। তারপর আবারও ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আলুর মধ্যে এখন দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংস দেওয়ার পর এখন ভালো করে কষাতে থাকতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, না হয় নিচে কড়াইয়ের মধ্যে মাংসটি লেগে যাবে। এখানে আমি দিয়ে দেব একটা টমেটো পেস্ট, কারণ আমরা টক দই এখানে ব্যবহার করিনি, তাই এখানে টক দইয়ের পরিবর্তে একটি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর এখন মাংসটাকে ভালো করে কষাতে থাকতে হবে।
কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গেলে মাংসটিকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিব 2 চামচ লঙ্কার গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি, আবারও ভালো করে নেড়ে নেব। মাংস রান্না প্রায় হয়ে এসেছে। তারপর এখানে দিয়ে দিব সামান্য কাসুরি মেথি। দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ভালো করে নেড়ে নেব। একবার বাড়িতে এই পদ্ধতিতে মাংস রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।